হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর, না আসলে অনেক মাস পর আমি আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেক আগে আমার চ্যানেলে আমি এয়ার এক্সট্রা দিয়ে সৈয়দপুর যাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম। এবার আমি ইউএস বাংলার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তবে এই ব্লগটি একটু অন্যরকম হবে। আমি এই ভিডিওতে ইউসিবি লাউঞ্জের এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো আর দেরি নয়, লেটস স্টার্ট। আমার ফ্লাইট ছিল দুপুরে, আমি ঠিক টাইমেই চলে আসি এয়ারপোর্টে, কোনো জ্যাম পাইনি। আমি আমার বোর্ডিং পাসটি কালেক্ট করে চেকিংটা শেষ করে ফেলি। কত মানুষ! এরপর আমি ইউসিবি লাউঞ্জে চলে যাব। ইউসিবি লাউঞ্জ হলো দোতলাতে। আমার কাছে ইউসিবি ক্রেডিট কার্ড ছিল, সো এটা দিয়ে আমি লাউঞ্জ ইউজ করেছি ফ্রিতে। নিচে অনেক ভিড় থাকে, কিন্তু তুলনামূলকভাবে দোতলায় কম ভিড় থাকে। এখানে আরও অনেক লাউঞ্জ ছিল, এমটিবি, দেন সিটি ব্যাংক। ফাইনালি আমি চলে আসলাম ইউসিবি লাউঞ্জে। আমি ফার্স্টে ঢুকেই কার্ডটি শো করে অ্যাক্সেস নিয়ে নিয়েছি। প্লেসটি খুবই কোজি ছিল, আমার বেশ ভালো লাগছিল। খুবই অর্গানাইজডভাবে সাজানো গোছানো ছিল। এবার চলে আসি ফুড এক্সপিরিয়েন্স নিয়ে। দেখা যাক কী কী আইটেম আছে। মানুষ তুলনামূলকভাবে সেদিন একটু কমই ছিল। মোটামুটি বেশ অনেক আইটেমই ছিল, ডোমেস্টিক লাউঞ্জ হিসেবে কিন্তু খারাপ না। স্যুপ ছিল, চিকেন স্যুপ আমার পার্সোনালি আসলে ভালো লাগে না, তবুও আমি টেস্ট করার জন্য অল্প নিয়েছিলাম, এভারেজ লেগেছে। তাদের মিনি বার্গারটা খুব মজাই লেগেছিল। সাথে চিকেনের একটি কাবাব আইটেম ছিল, এটিও বেশ মজাই ছিল। ডেজার্ট হিসেবে কিছু ফ্রুটস আইটেম ছিল, আমি সেগুলো ট্রাই করতে পারিনি। আর আমি আশা করেছিলাম যে সেখানে কিছু জুস আইটেম থাকবে, জুস আইটেমটি মিসিং ছিল। কফি ছিল, চা ছিল, আর কিছু সফট ড্রিঙ্কস ছিল। এই যে বাসে করে যাচ্ছি। ফ্লাইট একদম অন টাইমে ছেড়েছে। যখন ইঞ্জিন ওপেন হয় তখন এক ধরনের গ্যাসের একটা স্মেল আসতেছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। স্ট্যাবল হওয়ার পর আমাদের কিছু স্ন্যাক্স আইটেম দিয়েছে। রংপুরের কাছাকাছি চলে এসেছে, এখন আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে। সো চলে এলাম সৈয়দপুর এয়ারপোর্টে। সো এই ছিল আমার ইউএস বাংলাতে ভ্রমণ এবং ইউসিবি লাউঞ্জের এক্সপিরিয়েন্স। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।